আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সামনে কুরবানি ঈদ সামনে রেখে আমরা গিয়েছিলাম রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার একটা গ্রাম্য হাটে। কোরবানির অবশ্য বেশ কিছুদিন বাকি। আমরা আসলে গরু কেনার উদ্দেশ্যে যাইনি, আসলে গিয়েছিলাম গরুর দামটা যাচাই করতে, বর্তমান কেমন কি দাম চলছে সেটা সম্পর্কে আইডিয়া নিতে। যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম 1,10,000 টাকা চাওয়া হচ্ছিল। যাই হোক, ব্যাপারীর সঙ্গে কথা বললাম, এরপর পুরা হাটটা সুন্দরভাবে ঘুরে দেখলাম। কুরবানির যেহেতু বেশ কিছুদিন বাকি, সেজন্য বাজারে অবশ্য ক্রেতা এবং বিক্রেতা দুটার তুলনামূলকভাবে একটু কম। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই দেশাল গরু। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন যেটা দামাদামি করেছিলাম, এটার দাম চাওয়া হচ্ছিল 1,80,000 টাকা। যাই হোক, আগেই বলেছিলাম আমরা অবশ্য গরু কেনার উদ্দেশ্যে যাইনি, আমি এখানে যাচাই করতে গিয়েছিলাম বর্তমান গরুর বাজার কেমন কি চলছে। ভিডিওটা দেখতে থাকুন। গরুর বাজারে গেলে একটা জিনিস বোঝা যায়, ক্রেতা এবং বিক্রেতার চাইতে দালালের সংখ্যা অনেক। আপনারা যারা গিয়েছেন অবশ্যই জানাবেন, এটা খেয়াল করে দেখবেন। একটা গরু দাম করতে গেলে বেশ কয়েকজন দালাল এসে হাজির হয় এবং তারা এক এক করে এক এক ধরনের প্রশংসা এবং তারাই দাম দর উঠিয়ে দেয়। এটাই দালালের নীতি। তারা ভালো কি মন্দ বোঝে না, তারা দাম উঠিয়ে দেয়। আমরা সহজ সরল মানুষ, আমরা আসলে অতটা জানি না কোনটার দাম কীরকম। অবশ্য যেটা বলে তারা, তাদের কথায় বিশ্বাস করে অনেকটা মানুষ কেনে। নিজে যাচাই বাছাই করে কিনবেন, এতে আপনার লাভ হবে। গরুকে সতেজ রাখার জন্য এখানে সে ঘাস খাওয়াচ্ছে। সামনে আরও বেশ কিছু গরু দেখতে পাবেন যেগুলো আমি দামাদামি করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গরুটা, এটার দাম চাওয়া হচ্ছিল 1,60,000 টাকা। যাই হোক, গরু তুলনামূলকভাবে অনেক কম উঠেছে, এখনও হাট ভালোভাবে জমেনি। এই যে এখানে 3টা গরু আমি পরাপর যেটা দাম করেছিলাম, প্রথমে বাম সাইডে যেটা, এটা 1,45,000, পরেরটা 1,10,000 এবং তারপরেটা 1,40,000 টাকা দাম চাওয়া হচ্ছিল। যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম এই গরুগুলোর মাংস মিনিমাম 3 মণ অথবা 3.5 মণ হতে পারে। গরুর দাম আমি বলবো তুলনামূলক, এক কথায় হাতের নাগালের ভিত্তি আছে। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে বেশ কিছু বাছুর গরু, অর্থাৎ গরুর বাচ্চাও বিক্রি করা হচ্ছে। সেগুলো সার অথবা মাত্রই হয়তোবা কিছুদিন হলো মায়ের দুধ ছাড়ানো হয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে যারা কোরবানির গরু বিক্রি করে হয়তোবা নেক্সটে প্রজেক্টের জন্য নতুন গরুগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবে, সেজন্যই হয়তোবা এই গরুগুলো ওঠানো হয়েছে। অনেক সুন্দর লাগলো বাছুরগুলো দেখতে। দেখুন কীভাবে অনেক সতেজ বাছুরগুলা, বাচ্চাগুলো আসলে অনেক ভালো লাগলো আমার কাছে দেখে। যাই হোক, আমাদের গরুর বাজার দেখা শেষ, আমরা চলে আসলাম আমাদের নিজ গন্তব্যে। ভালো থাকবেন সবাই।